নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে চালের গুঁড়ো আর ময়দার যে একটা মজার রেসিপি নিয়ে এসেছি। এটা খেতে যতটা টেস্টি, দেখতেও ততটা সুন্দর। তার জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি মাঝারি বাটির হাফ বাটি, আপনারা যেমন পরিমাণ করবেন সেই অনুযায়ী। আর এখানে 3 থেকে 4 চামচ ময়দা দিয়েছি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, গ্রেট করে গাজর দিয়েছি, আপনারা অন্য কোনো সবজি দিতে পারেন। এবার পরিমাণ মতো ঝাল দেবো, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আর দেবো কারি পাতা। কারি পাতা একদম কুচি কুচি করে কেটে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব, যাতে সমস্ত জায়গায় লবণটা যায়। তারপর গাজর, লঙ্কা কুচি সব ঠিকঠাক করে মেখে নেব। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি মেখে নিয়েছি ভালো করে, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। একদম অল্প তেলে করব। এরকমভাবে মেখে নিলাম। দেখুন এটা কিছুক্ষণ মেখে রাখতে হবে। এবার দিলাম পরিমাণ মতো মিষ্টি। আমরা মিষ্টিটা নাও দিতে পারেন, কিন্তু মিষ্টিটা দিলে একটু ভালো লাগবে, ওই জন্য মিষ্টি দিলাম। চিনি দিয়ে আরও কিছুক্ষণ এরকমভাবে মেখে নিলাম। এবার একটা বাটি নিয়েছি অ্যালুমিনিয়ামে, দিয়ে তার মধ্যে তেলটা গরম করে নিয়েছি। আমি এখানে সরিষার তেল দিচ্ছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তারপর ব্যাটারটাকে দিয়ে দিলাম বাটিটার মধ্যে, দিয়ে কড়াইতে জল বসিয়েছি, জলের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম। আর বাটিটাকে ঢাকা দিয়ে দিলাম একটা। আমরা এরকমভাবে ঢাকা দিতে পারেন, কিংবা কোনো ভারী জিনিস ঢাকা দিয়ে দিতে পারেন। দিয়ে এরপর আমি থালাটা ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট রাখলেই দেখুন এটা হয়ে গেছে। এরকম তুলে নিচ্ছি, আমনামনি ছেড়ে যাবে। তেলটাকে গরম করে নিলেই এমনি ছেড়ে যাবে। উঠে যাচ্ছে, দেখুন ধোকলাগুলো কত সুন্দর হয়েছে খেতে। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা টেস্টি। এবার এগুলোকে আমি ভেজে নেব, অল্প একটু তেল দিয়ে, না দেওয়াই। যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তারা এটা খেতে খুব পছন্দ করবেন। কড়াইতে তেল দিয়েছি 2 চামচ মতো। তারপর দিয়েছি এখানে সর্ষে ফোড়ন লাগবে অনেকটা, 1 চামচের বেশি সর্ষে দিয়েছি, একটা কাঁচা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি কারি পাতা দিচ্ছি 1 মুঠো। যখন মশলাটা তেলটা হয়ে যাবে, কারি পাতাগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন একদম গ্যাসটাকে লো করে দিয়ে ওই চালের যে ধোকলা মতোগুলো করা হয়েছে ওগুলোকে দিয়ে অল্প ভেজে নেব। ব্যাস হয়ে গেল। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নমস্কার।